এটাই হলো আপনার দায়িত্ব। আপনার 7টা বাচ্চা আছে বইলা, সামান্য একটু টাকা আছে বইলা আপনি মনে করছেন যে কি জানি কি টের পাইবেন। দেখছেন না, এখানে এত ঘটনা ঘটার পরও আমাদের মনে আসে না। 17 বছর ধরে মহাদর্পে ক্ষমতা পরিচালনা করার পরে এখন স্বামী এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়, টাকাগুলো কই ফিরে রয়েছে খুঁজে পাইতেছে না। আর টাকাগুলো চলে আসার সম্ভাবনা আছে। সেকেন্ড হোম মালয়েশিয়া, কানাডার বেগম পাড়া, সব কিছু জায়গা মতো পরে আছে। আপনি আপনার স্ত্রীর লোক ঘুমাইতে পারতেছেন না, 6-7 মাস হয়ে গেছে। তারপরেও যদি আপনি না বুঝেন আর আপনার বোঝা যেতে বলেন, কি করবেন টাকা দিয়ে? এই মানুষগুলোর কাছে যদি কোন আপনি এখন যদি বলেন যে ভাই আরো কটা টাকা দেন, হ্যাঁ কই বলছে ভাই গোবরের খাবার না দাও, টাকা যে দিয়েছে নিয়ে যায়। লাভ কি টাকা? সমাজে ঘরে যদি সুখী না থাকবে আপনি টাকা দিয়ে কি করবেন? মানুষ খাইতে কয় টাকা লাগে? আপনি খাওয়া সবসময় খাইতে পারবেন না তো। আমার একবার দাওয়াত দিল কুমিল্লা অঞ্চলে, দেবী মুরাদনগর উপজেলা একটা জায়গা। তো ওখানে আমার যখন দিচ্ছে ওরা আমার সাথে খুব মজার খাবারের ব্যবস্থা করছে। আমার পিএসকে জিজ্ঞেস করছে হুজুর কি পছন্দ করে। ওরা আমার জন্য চলন দিলেন, রাজশাহী থেকে কই মাছ খাওয়াইছে আমার জন্য। এইরকম বড় বড় প্লেটের উপরে দিছে পরে দেখি যে জায়গা হয় না, মাত্র অর্ধেকটা জায়গা হয়েছে, বাকি অর্ধেকটা 2 পাশ দিয়ে বাইরে পড়ে গেছে প্লেটে। ওরা আমার জন্য শিং মাছ দিছে, তারপরে আপনার মজার মাছ, ট্যাংরা মাছ, সব আয়োজন করার পরে ইচ্ছা মতো আমি খাইছি। আমার আর শ্বাস ফলাইতে পারতেছি না। আমি বলছি ভাই আজকে খাওয়া হয়ে গেছে, ওয়াজ হবে না, সুতরাং আমার শোয়াই দেন, ওয়াজ আর আজকে হবে না। ওই যে অসুবিধা নয়, দেরি করবেন, আপনি যে খাইছেন এটাই আমরা খুশি। ওমা সব খাওয়া শেষ হয়েছে পরে ওই লোক বলতেছে সর্বনাশ হয়েছে। আমি বললাম কি? একটা জিনিস আনছিলাম আপনার জন্য দিতে মনে নেই। তুমি কি আনছেন? ঢাকা থেকে আমি একটা মিষ্টি আনছি 1400 টাকা কেজি। এই মিষ্টিটা আনছি, আপনি ডায়াবেটিস তো আমি জানি, এই জন্য আপনার জন্য মিষ্টিটা আনছি, ডায়াবেটিসের মিষ্টি, চিনি মুক্ত, আপনি খাবেন। এই লোকটা মিষ্টি এনে দিতে পরে আমি অনেকক্ষণ সারিয়ে রয়েছি। আমার কান্নার বাকি ছিল কিন্তু খাইতে পারিনি। এই তো জীবন। পরে আমি বললাম ভাই 2 ঘন্টা ওয়াজ করে আসি, দেখুন আড়া ছাড়াই যদি একটু খালি হয় গাড়িতে একটা খাইয়া যাবো, আর বাকিগুলো গাড়িতে দিয়ে দিয়ে গাড়িটা একটা খাবো। 1400 টাকার কেজি মিষ্টি আমি খেতে পারলাম না তো ভাই। আমি নিজে পারলাম না তো একটা মিষ্টি। কি করবেন টাকা দিয়ে? কি করবেন টাকা দিয়ে? দেখেন গিয়ে আপনি টাকাওয়ালা মানুষগুলো স্ত্রী গাড়ি নিয়ে দিকে বের হয়ে গেছে, স্বামী আরেক দিকে গাড়ি নিয়ে ক্লাবে, স্ত্রী আরেক দিকে ক্লাবে, বাচ্চারা কোথায় পড়ে আছে। অহরহ ঘটনা ঘটতেছে। টাকায় সুখ না তো, টাকায় সুখ না। এই যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে ঘরে খাইতে বসে, তার স্ত্রী পাশে বসে বসে ভাত দিতে আছে, পাখা দিয়ে বাতাস করতেছে, কথা বলতেছে, খাইতেছে। খাওয়ার পরে গামছা মাথার নিচে দিয়ে একমাত্র শুইছে, শুইতে দেরি তার ঘুমাইতে দেরি নাই। এমন ঘুম না ঘুম, ঠিক না? আপনি ইঞ্জেকশন দিয়ে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারেন না, আপনার টাকা দিয়ে আপনি কি করবেন? কি করবেন আপনি টাকা দিয়ে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী যে বছর দুনিয়াতে তাশরীফ আনলেন, ওই সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা, ওরা তখন নিজের স্ত্রীর দুধ, বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। বাচ্চা খাবে কি? বাচ্চাদের জন্য তায়েফ থেকে একদল মহিলা আসতেন, মক্কার বাচ্চাদেরকে নিয়ে যেতেন টাকার বিনিময়ে। 2-2.5 বছর দুধ খাওয়াই আইনা আবার দিয়ে যেতেন। নবী যে বছর জন্ম হলো সে বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করলো। একদল মহিলা রাস্তায় আসার পরে একজন মহিলা বলে, হায় হায়, একজন তো আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। কে হারিয়ে গেল? আমার সাথেই ছিল। ওর নাম কি? হালিমা। হালিমাতুস সাদিয়া। ওই হালিমা পেছনে পড়ে গেছে। হালিমা রওনা করছিল 3 জন নিয়া, হালিমা, হালিমার স্বামী আর হালিমার সন্তান। সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। সন্তানের নাম কি? কথা বলেন, সন্তানের নাম কি? হালিমা, হালিমার স্বামী আর আব্দুল্লাহ। দুর্বল একটা মন, গরিব মানুষ তো, গরিবের তো সবকিছুই গরিব। গরিবের কাপড়ও গরিব, গরিবের বাসনও গরিব, গরিবের পেয়ালাও গরিব, গরিবের বাহনও গরিব।
এখন অনেক কোট একটা দুর্বল, ওরা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে রওনা দিচ্ছে, পেছনে পড়ে গেছে, সবাই চলে আসছে। আইসা ধনী ধনী মানুষ যারা মক্কায় ঢুকা, কার বাড়িতে বিল্ডিং আছে, কার বাবা বড় ব্যবসায়ী, এরকম দেখা দেখা ধনীর বাচ্চাগুলো নিয়ে সবাই আবার ফিরতি রওনা দিছে। ফিরতি রওনা দিয়া রাস্তার মাঝামাঝি গেছে, সবাই যাইতেছে, দেখে যে হালিমা আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কথা বলো, সবাই হালিমা ক্রস করছে। মনে করেন দিনাজপুর শহরে আসার কথা, ক্রস করছে মাঝামাঝি বিমানবন্দর দিয়েই বলেন, মনে করেন সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুর আসবে, ওই যে 10 মাইল না, 10 মাইলের মোড়ের কাছে আসছে। ওরা হালিমা আসতেছে আর ওরা যাইতেছে। কয় মাইল? আরে কথা কয় না। 10 মাইলের কাছে যখন হালিমা ঢুকতেছে 10 মাইল দিয়া, আর এই মোড় দিয়া দেখে যে এই অন্যান্য সবাই বাচ্চা নিয়ে যাইতেছে, সবার বাচ্চা ওয়া ওয়া কাঁদতেছে। তা হালিমা বলতেছে, এই তোমরা কি মদিনা মক্কা থেকে বাচ্চা নিয়ে চলে আসছো? ও তোমার জন্য অপেক্ষা করবো? তুমি একটা দুর্বল উঠ নিয়ে রওনা দিছো, আর উঠছো 3 জন, উঠ যে পড়ে গেছেন এই একটু বেশি, সুতরাং আমরা বাচ্চা পাইছি, বাচ্চা নিয়ে চলে আসছি। পায়ের বাচ্চা নাই, খুব খেয়াল করেন, পায়ের বাচ্চা নাই। হ্যাঁ, মক্কায় একটা মাত্র বাচ্চা আছে যার বাবা নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চার কি নাম? বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন, কি পড়তে হয়? এক বান্দা 12 বার, 2 দিন না প্রতিদিন, 2 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2 মাস না 12 মাস, 2 বছর না সারা জীবন না পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে আমরা পড়ব ইনশাআল্লাহ। মুহাম্মদ মুহাম্মদ, বাচ্চার নাম মুহাম্মদ। হালিমার স্বামী কয়, চলো হালিমা দিনাজপুরে ঢুকি, যেহেতু 10 মাইলের কাছে চলে আসছি, আর সামান্য একটু রাস্তা চলে যায়। হালিমা ছিল বাস্তববাদী, বড় হিসাবী, গরিব মানুষ, হিসাব করে না চললে চলবে কেমনে। হালিমা কয়, দরকার নাই, সব বাচ্চা নিয়ে আসছে, একটা বাচ্চা আছে শুনলাম বাপ নাই, এতিম, এই বাচ্চা টাকা দেবে কোত্থেকে? ওরা চলে বোধহয় কষ্ট করে, চলেন ফেরত চলে যায়। হালিমার স্বামী বলল, এসে পড়ছি, সামান্য একটু রাস্তা চলে যায়। ওনারা আসলেন মুদি পাড়ায়। হালিমার স্বামী আর ছেলের নাম নাকি আব্দুল্লাহ। ছেলের নাম কি? আব্দুল্লাহ। 3 জন মিলে মুদি পাড়া মসজিদের সামনে আসছে। আয়সা থেকে যা বাবুর পাশে হুজুর দাঁড়াই, তো দেখে সেটা হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি বাড়ি কই? বাড়ি কই খুঁজা লাভ নাই, এখানে 30 বছর ইমামতি করি, এমন কোনো ঘর নাই দাওয়াত খাই নেই, দাওয়াত খাইতে গেলে কামা করে বলে কি লাগবে বলে, সব সিনি। এখানে নাকি একটা বাচ্চা আছে মোহাম্মদ। ও ওর কথা বলতেছে, আমাদের আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে মোহাম্মদ। আচ্ছা আপনারা কি হয়েছে? না আসছিলাম নেওয়ার জন্য, ঘরটা কোনটা? তো হুজুর আঙ্গুল দিয়া দেখাই দিছে। ওই খাবার কেনারে যখন হালিমার স্বামী আসছে, এসে বলতেছে যে ভাই মোহাম্মদের ঘর কোনটা? আবার দেখাই দিছে, ওই যে ঘর, ওইটাই মা আগানার ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ মোহাম্মদের আল্লাহর নবীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। ভেতরে মহিলা মানুষ। হালিমার দেয়া কয়, স্বামী আমার, ও স্বামী আমার, আপনি ভেতরে যাওয়া ঠিক হবে না, এই ঘরটাতে পুরুষ নাই, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে বাচ্চারা দেখে আসি, যদি পছন্দ হয় না বোঝাই নাই। হালিমার স্বামী কয়, ঠিক আছে যাও, দেখো পছন্দ হয় নাকি। আবার হালিমার স্বামী আব্দুল্লাহকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছেন। হালিমা দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে আছে? আমার নাম হালিমা। কয় কুল হালিমা? আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। আপনার ঘরে কি একটা বাচ্চা নাই? মা বেনা ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে আবার ঘরের সামনে দিয়ে গেল,
ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম। কেউ তো আমার বাচ্চার খবরও নিল না। আমার বাচ্চা কি বলে, আমার বাচ্চার স্বামী বাচ্চার বাবা নাই ঘরে বলে, একটা লোক খবর নিল না। হালিমা তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি বড় মায়া। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগত। হালিমা আবার ঘরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরে গিয়ে ঢুকে দেখি আসন পেতে মা আমেনা বসে আছেন বিছানার উপরে। ছোট একটা বাচ্চা কোলের উপরে ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়া মুখটা ঢাকা। আমি গিয়ে ঢুকলাম, আমি বললাম আমেনা, ও আমেনা, এই বাচ্চা নেবো এমন কত কথা নাই আমেনা, বাচ্চারা দেখতে চাই, পছন্দ হইলে নেব নাইলে আমেনা, বাচ্চারা দেখতে চাই। আমাকে ডাক দেওয়া কয় দেখেন নাম ধরে, দেখবো কেমনে রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়ে মুখের পর্দাটা সরিয়ে দিলেন। হালিমা কয়, যখন পর্দাটা সরে গেল আমি তাকে দেখলাম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর দেখি না। আমি জীবনে এমন বাচ্চা দেখি নাই। মানুষের বাচ্চা তো সুন্দর হতে পারে আমার জানা ছিল না। এটা কেমন বাচ্চা, আমি অবাক বিস্ময়ে তাকিয়েছি বাচ্চাটার দিকে। হালিমা কয়, আমার নজর ফিরতেছে না, বাচ্চার দিকে তাকিয়ে আছি। এটা কেমন বাচ্চা, ঘুমাইতেছে আরামে। জীবনে কত বাচ্চা দেখলাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতে চাইছো সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে হালিমা, আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। আজকে সুন্দর করে আল্লাহর কাউকে বানায় নাই, তুমি দেখবা কেমনে গো হালিমা। আবার হালিমা কয়, আমি দেখলাম বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি তো তাকিয়ে আছি বাচ্চার দিকে, বাচ্চা তো আমারে দেখে না। মনে মনে দোয়া করতেছিলাম বাচ্চারা যদি একটু চোখ খুলতো আমারে দেখতো। আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমন টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আমি আমার নিশ্চয় তাকিয়েছি, হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা খুলে গেল। আমি পলক নয়নে তাকিয়ে আছি, একটি সুন্দর চোখ, চোখটা রক্তিম সাদা, কালো অংশ কৃষ্ণ কালো। বাচ্চাটা আবার আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি বাচ্চার দিকে, বাচ্চাও তাকিয়ে আছে আমার দিকে। সে কি বুঝছে আমি বুঝি নাই। এই ছোট বাচ্চা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পরে ঠোঁটের কোনাটা বাঁকা করে আস্তে করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজাটা দুটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দেওয়ার পরে বাইরে গেলাম, আমি গিয়ে বললাম স্বামী, ও স্বামী, এই আমরা যদি একটা টাকাও না দেয়, টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চার মা যদি একটা টাকাও দিতে না পারে আমি বাচ্চা ফেলে যাব না গো স্বামী, আপনি অনুমতি দেন। হালিমার স্বামী কয়, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়ে আবার ঘরের ভেতরে ঢুকলেন।
ডাক দেয়া কয় আমেনা, ও আমেনা, বাচ্চাটা তাড়াতাড়ি আমার কুলে দাও গো আমেনা। আমেনা ডাক দেয়া কয় বড় আজব বাচ্চা গো হালিমা, বাচ্চা নেবা সাবধানে রাখা লাগবে। কয় বুঝলাম না। কয় 10 মাস 10 দিন মোহাম্মদ আমার পেটে ছিল, 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। একটা পিঁপড়া কামড় দিলাম টের পাই, একটা পিঁপড়া কামড় দিলাম টের পাই। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। বাচ্চা গো হালিমা, আমি তার বুকের দুধ খাওয়াইলে খায়, না দিলে কান্না করে না। আজব বাচ্চা হালিমা, এটার জন্য বা আমার তারে নিয়ে বড় দুঃখ। আমি তার মা, আমি তার বাবা, তার আব্বা দুনিয়াতে নাই। যদি তার আব্বা দুনিয়াতে থাকতো, এই চাঁদের টুকরা বাচ্চা দেখতো কতই না খুশি হতো। হালিমা, ও হালিমা, এই বাচ্চা নেবারে তোমার কাছে আমানত। শোনো শোনো শোনো, এই বাচ্চার জন্য আমি একটা কাগজের খেলনাও কিনে দিতে পারি নাই। আমি গরিব মানুষ, আমি মহিলা মানুষ, একটা কাগজের খেলনাও কিনে দিতে পারি নাই। কিন্তু আমার আল্লাহ, মহান আল্লাহ তার বন্ধু নবীর রাখেন নাই। আমি হাম্মামে ঢুকেছি গোসলখানায়, আমি ওয়াশরুমে জেগেছি গোসল করবো। আমি যখন গায়ে পানি ফেলে দিয়েছি, আমার এই বাচ্চা ঘুম পাড়াই দিলে নড়ে না। আমি ঘুম পাড়াইয়া গোসলখানায় ঢুকলাম, হঠাৎ করে দেখলাম, শুনলাম কান পেতে কি যেন নড়াচড়া করে। আমি তাড়াতাড়ি করে জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি অবাক বিষয়ে তাকাইয়া দেখলাম উপরের দিকে, তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। দিনাজপুরের মানুষ মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। সব মাহফিল এক মাহফিল মনে করিল না রে ভাই, সব দোয়া এক দোয়া না, মন দিয়ে শোনো আমার মায়েরা, আমার বোনেরা। এবার হালিমাও কান্দে, আমেনাও কান্দে। হালিমা কয়ে দাও দাও দাও, আমেনা দাও, বাচ্চা আমার আমানত। এবার আমেনা কান্দে, বাচ্চাটা চলে গেলে আমি একা হয়ে যাবো, না দিয়েও পায় নাই, বাচ্চা দিয়ে দেওয়া হলো। হালিমা আবার কুলের ভিতরে বাচ্চা নিলেন, বাইরে হালিমা কয় যেই মাত্র আমি কুলের ভিতরে বাচ্চা নিলাম, খোদার কসম আমি কুলের ভিতরে নেওয়ার সাথে সাথে আমি টের পাইলাম আসার পথে আমার ছেলে কি নাম আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ আমার ছেলে পায় নাই। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কোলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি মোহাম্মদকে কোলে নিয়ে বুকে লাগালাম, চপ 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 করে মোহাম্মদ দুধ খায়। আমি এক বুকের দুধ শেষ করে আবার আরেক বুকে লাগালাম, মোহাম্মদ আর হা করে না, দুধে আর মুখে লাগায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, আসলে আজব বাচ্চা, এক বুকের দুধ খায় আরেক বুকে দিলে খায় না, বুঝলাম না ঘটনা কি। হালিমা তখনও বুঝে নাই। মোহাম্মদকে একটু দুধ খাওয়াইয়া হালিমা ডাক দেওয়া কয়, স্বামী আমার আব্দুল্লাহকে একটু খুলে দেন, আপনি মোহাম্মদকে ধরেন। আল্লাহ নবীকে আব্দুল্লাহর আব্বা কুলে নিলেন। আব্দুল্লাহকে কুলে নেওয়ার পরে আল্লাহর নবী যে বুকের দুধ খেয়েছে
আব্দুল্লাহরে যখন মুখ লাগায়, আব্দুল্লাহ সেই বুকে মুখ লাগায় না যেটা থেকে নবীজি খায় নাই, ওই বুকে লাগাইলে আব্দুল্লাহ চপ করে খায়। হালিমাকে আমি সেই দিন বুঝে ফেলেছি নবী কত তিনি যে একজন, কিচ্ছু এটা আমি বুঝে ফেলেছি। মানবতার নবী কারে কয়? তোমরা মানবতা কায়েম করার জন্য জাতিসংঘ গঠন করো, মানবাধিকার কমিশন গঠন করো, কত কিছু, কত সমিতি, কত সংঘ। আমি বলি ১,৫০০ বছর আগে ছোট্ট শিশু নবীর কাছে যাও, মানবতা কারে কয়, মানবাধিকার কারে কয়, দুধের বাচ্চা আঙ্গুল দিয়ে শিখাই গেছে, ঠিক কিনা? দুই ভাই, দুধ ভাই আছে, আমি যদি দুটো বুকের দুধ খাই তারপর ভাই খাবে কোথেকে? এই জন্য মনে হয় যেন গোপন চুক্তি হয়ে গেছে। ভাই আব্দুল্লাহ, তুই খাবি এক বুকের দুধ, আমি খাবো আরেক বুকের দুধ। সুবহানাল্লাহ। আমরা কেউ কারো অধিকার লঙ্ঘন করবো না, আমরা কেউ কারো অধিকারে হাত দেবো না। তুই খাবি এক বুকের দুধ, আমি খাবো আরেক বুকের দুধ। ঠিক ঠিক হালিমা কয়, আমি ঘুমের ভিতরে নবীজির মুখে ওই আব্দুল্লাহর বুকটা দিয়ে চেয়েছিলাম না, ওই বুকে ঘুমের ভিতরে আমার নবী মুখ লাগায় না, ঘুমের ভিতরে মুখ দেন নাই। এই নবী আমার নবী। আজকে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে মানুষগুলো মনে করেছে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। আজকে মানবাধিকার ভুলুণ্ঠিত। আজকে ফিলিস্তিনের জমিনে দেখলেন না কি কারবারটা ঘটলো? গাজার জমিনে ওরা নির্দয়ভাবে, নির্মমভাবে, নির্বিচারে মানুষকে এভাবে হত্যা করতে পারে, এটা ইতিহাস সাক্ষী হয়ে গেল। আজকে দেখেছেন আপনাদের এই কাশ্মীরে ঝিলাম নদীর পানি, আর এই কাশ্মীরের ঝিলাম নদীর পানি ডালিমের মতো স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা রক্তে রঞ্জিত হয়েছে কাশ্মীরের মুসলমানের রক্ত দিয়া। নাফ নদীর পানি আজকে আরাকানের মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে। এই বাংলাদেশে ক্ষমতা টিকাই রাখার জন্য আমার বেতনে যেই পুলিশে, আমার টাকায় যেই পুলিশের বেতন হয়, আমার টাকায় যাদের বন্দুক কেনা হয়, আমার টাকায় যেই বুলেট কেনা হয়, আমার যুবকের সামনে আমার আবু সাইদ তোমাদের রংপুরের জমিনে যখন সেটা টান টান করে দাঁড়ালো, আমার টাকায় বেতন খাওয়া পুলিশ আমার টাকায় কেনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুককে ঝাঁঝরা করে দিয়েছে। মানবাধিকার শিখতে চাও? শিখে যাও ১,৫০০ বছর আগে ছোট্ট নবীর কাছ থেকে শিশু নবী মানবাধিকার শিখিয়ে দিয়ে গেছেন। তার অধিকারে কেউ মুখ লাগাইতে পারবে না। হালিমা কয়, আবার আমি বাচ্চাটা নিয়ে দৌড়ে বাইরে গেলাম, ওটার উপরে উঠলাম, ওটা কোনো হাঁটে না, আমরা শক্ত করে ধরে বসলাম, ওটা এখন ঘোড়ার চাইতে আরো জুড়ে দৌড়ায়। আবার ওরাদের সাথে ক্রস করছিল কোন জায়গায়? ১০ মাইলে। ওরা সামান্য দূর আগাইল, আর হালিমার পিছনে ওরা পেছনে শুনতেছে উটের পায়ের শব্দ শোনা যায়। ওরা থমকে দাঁড়ালো, চমকে উঠল, আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে ফিরে দেখে হালিমার ওট দেখা যায়। এখন উটের পিছনে কয়জন? ৪জন নিয়ে ওট দৌড়ায়। ওরা চমকে উঠলো, ওরা ডাক্তার হালিমা, ও বন্ধু আমাদের, তুই কি মুদিপাড়া গিয়ে উট বদলাইছস নাকি? কে যাবে উট আমাকে? ওই উট যদি না বদলাও তাইলে আগের ওট পাছনে পড়ে গেল। এখন সামান্য একটু আমরা গাইতে পারলাম না, তুমি আমাদেরকে ধরে ফেললা। ওটা এখন দৌড়ায় কেমনে? আমি জানি না কেমনে দৌড়ায়। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহ জানে না। কয় জানে কে? হালিমা কান্দার। কয় আমার মনে হয় জানে, মক্কার শিশু মুহাম্মদ। এই যদি তোমার আমার সুবহানাল্লাহ বলবেন না? আজকে মানবতার ধ্বজাধারী যারা, তারা ইসলাম থেকে শিক্ষা নেই। ইসলাম থেকে কোনো মুসলমান থেকে শিক্ষা নিলে হবে না, নিতে হবে ইসলাম। মুসলিম আর ইসলাম এক জিনিস না। মুসলমান ভুল করতেই পারে, মুসলমান তার পদস্খলন হতেই পারে, মুসলমানের চরিত্রে দুর্বলতা দেখা দিতেই পারে। এই ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল যে ডিসিশনগুলো আপনি কোরআনের কাছে যান, হাদিসের কাছে যান। আজও যারা কাফের বেদিন বড় বড় দার্শনিক ঐতিহাসিক
যারা বিজ্ঞানী তারা দেখা যায় কোরআন রিসার্চ করতে গিয়া তারা অবলীলা মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন কেন? তারা ইসলামের মৌলিক রূপ দেখেছে কোরআন। মুসলমান হুজুর চেয়ে আপনি ইসলাম চিনবেন না। একজন হুজুর আমার এক উস্তাদ ছিল, উনি বলতো আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন। ঠিক কিনা কয়? আল্লাহর দিন সহজ কিন্তু মোল্লার দিন কঠিন। এক এক হুজুর এক এক রকম কথা কয়, যার যার স্বার্থে শেষে কথা কয়। ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে গেছে, জ্ঞানের স্বল্পতা, জ্ঞানের পরিধি না থাকার কারণে ইসলাম আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক, আমাদের ইসলাম এক, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক। আমরা যারা পুরো 200 কোটি মুসলমান আছি, সকল মাযহাবের বলে আমরাও সব মুসলমান এক। ঠিক আছে? যদি এমন এক হয়ে দাঁড়াতে পারবো, খোদার কসম কাফের বেদিনেরা চোখ তুলে তাকানোর সাহস পারে না। মনে নাই তখন মাত্র আমরা 313 জন ছিলাম, 313 জন। আর ওরা 1000 প্রশিক্ষিত অস্ত্রে শস্ত্রে সজ্জিত ওই সৈন্যগুলো আমাদের কাছে বদরের প্রান্তরে কচুকাটা হয়েছিল। 313 জনের অসম যুদ্ধে যাদের অস্ত্র ছিল না, দৈহিক ক্ষমতা ছিল না, একবেলা খাইলে আরেক বেলা খাবার পেত না, এই মানুষগুলোর কাছে হেরে গেল ওরা যারা প্রশিক্ষিত, অস্ত্রে সজ্জে সজ্জিত, ধর্ম পরিহিত, মাথার ভিতরে আপনার শিরস্থান পরিহিত, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, হাতের ভিতরে ডাল। ওরা পরাস্ত হয়ে গেল 313 জন না খাওয়া ভঙ্গা মানুষগুলোর কাছে, যে মানুষগুলোর হাতে অস্ত্র ছিল না, সামান্য কিছু যা কিছু নিয়েছিল তা নিয়েছিল। ওই এক আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস থাকার কারণে তারা বিশ্বাস করেছে আমরা মরতে জানি, সুতরাং যারা মরতে জানে তাদেরকে মৃত্যুর ভয় দেখানো যায় না। ঠিক কিনা? যারা মরতে জানে তাদেরকে মৃত্যুর ভয় দেখানো যায় না। সুতরাং আসুন আমরা সবাই মিলে ওই এক আল্লাহর দেয়া বিধান, ওই কোরআন এবং সুন্নাহর কাছে নিজেকে সমর্পণ করে দেই, নবীর আদর্শে নিজেদের জীবনকে সাজাই। আমরা এই ভেদাভেদ ভুলে গিয়ে, ভাই আজকে আপনার কাছে টাকা আছে, আমার কাছে নাই, কালকে আমার কাছে হবে, আপনার কাছে থাকবে না, এই অসম যুদ্ধে ঝাঁপিয়ে না পড়ে, নিজেরা এই অর্থনৈতিক প্রতিযোগিতায় ঝাঁপিয়ে না পড়ে, আসুন মুসলমান ইমানের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আমরা ইমানি চেতনায় নিজেকে শানিত করি। আমি যেদিন মরে যাব, মসজিদের মিনার থেকে যেদিন ঘোষণা আসবে, মুদিপাড়া থেকে, মুদিপাড়া মসজিদ থেকে যখন ঘোষণা আসবে মুদিপাড়া নিবাসী ওই মানুষটা নাই, এরপরে শোনার পরে সবগুলো মানুষ যদি আহ বলে একটা চিৎকার না দেয়, তাহলে এই জিন্দেগির কোনো দাম নাই। ঠিক না? কুকুরের জিন্দেগি মরার পরে যদি খবরটা জানার সাথে সাথে একটা লোকও বলে আরে একটা ভালো মানুষ ছিল, এটা হলো মানুষের জীবন। আর যদি মরার পরে কয় আফত বিদায় হয়েছে, তা আপনি আরো আগে মরে যাওয়া দরকার। আপনি অনেক আগে মরে যাইতেন, এটা অনেক ভালো ছিল, তো একটু সম্মান নিয়ে যেতে পারতেন। এই জিন্দেগির দাম আছে কোনো? কি করবে? টাকা বাড়িতে পড়ে গেছে একটা মানুষ, আপনার টিটকারি মস্কারা করে, পাগল বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে, এই ছাগল বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে, এই ইসলাম বিদ্বেষে মানুষটা বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে, এই লোকটার নির্যাতনে আমরা নিষ্পেষিত ছিলাম, আল্লাহ বিদায় করছে, ভালো হয়েছে। আপনার কি এটা মানুষের জীবন হইল? এটা আপনি কবর থেকে তো শুনেন না, আপনি মাঝে মাঝে ছন্দ ভেসে আপনি ঘুরে ঘুরে শুইলেন, মানুষ আপনার ব্যাপারে কি কমেন্টস করে, এরকম পেঁচাইয়া বড় মাফলার দিয়া পেঁচাইয়া যেন আপনাকে দেখা না যায়, এমন করে যেন চিনতে না পারে। আপনি দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন, ভাই এই যে এই এলাকার যে আব্দুল কুদ্দুস মানুষটা কেমন, তার কথা করিয়েন অসুস্থ, তখন আপনি বুঝবেন আপনি কত ভালো মানুষ। মন চাই মরে যাই, দরকার নেই জিন্দগি। ভাইরা আসুন আসুন সবাই মিলে একটা সোনালি জিন্দগি ফিরি। ইসাবে সব বাফিরের নাম দেওয়া হয়েছে, আজকে অনেকের আব্বা নেই, অনেকের আব্বা নাই, চলেন সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করি, দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ বসতে না বসতে নেই, ওকে ফাইন আমি বলবো। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি মনে করেন যে এখন দোয়ার সরে একটু বসা দরকার, ওকে ফাইন। আর যদি মনে করেন না এখনো দাঁড়াই থাকা দরকার, আরো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে সবাই করেন, আমিন। আমরা এখন তওবা করব, আমাদের জীবনের গুনাহগুলো মাফ চাইব, দরকার আছে নাকি নাই? যারা বসে আছেন একটু নামাজের মতো করে বসে, আমরা একটু নামাজের মতো করে বসি।
যারা আছে চেয়ারে যারা বসা করে যেভাবেই বসেন আপনি নম্রতা প্রদর্শন করে বসেন, কারণ তওবা করবো আমরা আল্লাহর কাছে। তওবা করবো কার কাছে? একটু নরম হইয়া বসি, আল্লাহ যেন আমার গোনাগুলো মাফ করে। আমি মাপ চাইতেছি তো, তওবা মানে মাপ চাওয়া। আমি ভুল করে ফেলেছি তো মাপ চাইবো, এটা তো বেড়াগিরির বিষয় না, নম্রতার বিষয়। সবাই মিলে একটু নরম হয়ে বসি। যেহেতু এই কর্তৃপক্ষ একটু তাবারুকের ব্যবস্থা আপনাদের জন্য করেছেন, তা আমরা যদি লাইন ধরে বসার দরকার আছে, হুজুর পরিবর্তন হবে, লাইন ধরে বসলে ভালো হবে নাকি ফাঁকাফাঁকি দিয়ে দেওয়া যাবে? লোক তো বেশি না, দিয়ে দেবে। ওকে, দিয়ে দেবে। আমরা কিন্তু কেউ তাবারুকের আশায় আসছেন? কেউ দিলেও ভালো, না দিলেও ভালো, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও কথা ঠিক থাকবে তো নাকি? নাকি না পাইলে ঝগড়া? না পাইলে যে তাবারুক পাইলাম না কেন, ওই বাইরে গিয়ে সেটা পিঠে লাগাই দিবে নাকি? বলেন আলহামদুলিল্লাহ। সবাই করেন আলহামদুলিল্লাহ, সবাই করেন আমিন। আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, সবাই চক্ষু বন্ধ করে খেয়াল করে বসেন। সবাই আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর তওবার আগে একটা কথা বলে দিই, আপনাদের কাছে একটা দোয়া চাওয়ার আছে। আমার ইমাম সাহেব হুজুর তো আমার দরবারে গেছেন, আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব লেখা আছে। আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি, আমার শখের ছিল না, চাওয়ার ছিল না। আমার দাদা ফুরফুরা সিলসিলার একজন বড় পীর, আব্বা ইন্তেকাল করছেন আগে। আব্বা ইন্তেকাল করার কারণে আমার বড় ভাই ছিল, 3 জন চাচা ছিল, এখনো আছেন। তাদেরকে দায়িত্ব না দিয়া দাদাই গোলাপের উপরে দায়িত্ব দিয়েছেন। আমি সেদিন হাউমাউ করে কেঁদেছিলাম। আমি বলেছিলাম, দাদা আমারে কেন, আমার 3 জন চাচা আছে, বড় ভাই আছে, আমি জানি কে পারবে, তুমি পারবা বলেই তোমার উপরে দায়িত্ব। কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে অধিকাংশ পীর সাহেব দেখবেন শুধু বৈশা বৈশাখ খায়, ঠিক কিনা কর, শুধু হাত পাতা শিখছে। রিক্সাওয়ালা টাকা দেয়, তারপরে গিয়া ভিক্ষা করে মহিলা টাকা দেয়, পীর সাহেব সেই টাকা বৈশা বৈশা খায়। হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, আর অটো চালাইলেও তো বেটা 1000 টাকা কামাই করা, ঠিক কিনা কর। আমি পরিশ্রম করা মানুষ, আমি অনেক মেহনত করে খাওয়া মানুষ। আমার এখানে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। আপনাদের ইমাম সাহেব হুজুর আমার দরবারে গিয়েছেন, দেখে এসেছেন। এখন দেখলে হুজুর চিনবেন না জায়গা। 18 একর জায়গা আমার, 1800 শতক। আমার ওখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে নিশ্চয়ই আমার মসজিদের খবর শুনেছেন না? আমার মসজিদটা বিশাল একটা কমপ্লেক্স। আমার মসজিদটা একটা বিরাট একটা আপনার মসজিদ, 20,000 স্কোয়ার ফিট আমার মসজিদের আয়তন। মারহাবা বলবেন না? 20,000। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। এবং নিচতলায় ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও আপনার কিন্তু একটা টিকিট কেটে হলেও ঢোকা লাগে। কিন্তু আমি বলেছি যে না, গ্রামে গ্রামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাসপাতালের বড় অভাব। আল্লাহ যেহেতু আমার একটু পরিচিতি দিছে, আল্লাহ একটু সম্মান দিছে, মানুষ চিনে, বাংলায় কথা কয়, অথচ মুস্তাক ফয়েজি নাম শুনে নাই এমন লোক বাংলাদেশে, কলকাতাতে, দেশের বাইরে খুব কমই আছে। বলেন আলহামদুলিল্লাহ। কারণে কারণে চিনা হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে কিছু একটা রেখে যাই, আমি তো সারা জীবন থাকবো না, আমি তো মরে যাবো একদিন, এটাই স্বাভাবিক। কিচ্ছু একটা রেখে যাই, আল্লাহ আমাকে সামর্থ্য দিতে, কিছু করা দরকার। আমার এখানে এবছর কুমিল্লাতে বিশাল বন্যা হয়েছে। আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি পানি ভেঙে ভেঙে, বুক পানি, কোমর পানিতে নেমে নেমে আমি মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিয়েছি। মহিলারা আমার দিকে তাকিয়ে কেঁদেছেন যে হুজুর আপনার মতো মানুষ পানি ভেঙে চলে আসছে। আমি বললাম সারা জীবন তো আপনারাই দেখলেন, আমার দেখতে ইচ্ছে করে না, আপনারা কেমন আছেন? আমি করোনার সময় মানুষের ঘরে ঘরে রাতের আধারে গিয়ে গিয়ে আমি মানুষের সাহায্য পৌঁছে দিয়েছি। আমি ওই রকম গতানুগতিক কোনো পীর সাহেব না, বসে বসে হাদিয়া নেওয়ার মতো পীর সাহেব আমি না। আমি কোনোদিন বাংলাদেশে হাত পেতে কারো কাছ থেকে একটা টাকা নিছি কেউ বলতে পারবে না, ইনশাআল্লাহ। কারণ আমরা মেহনত করে খাওয়ার মানুষ, লেখাপড়া করছি, হাত পাওয়া আছে, মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়।
অটো চালাইলেও 1000 টাকা কামাই করা যায়। তো মানুষ ভিক্ষার মতো দেবে আর আমি খাবো, এটা কেমন লজ্জার কথা। আমাদের দেশে একজন মানুষের দেখবেন এরকম হাত ফাটতে ফাটতে এমন অভ্যাস হয়েছে, কে যেন একটু ঘুরাই দিছিল, এটা আবার ঘুরে যায় না, এমন লাগান হচ্ছে মানুষ। ছি ছি ছি, পিসাব বানিয়ে বৈশা খাইতে হবে কে বলছে? অটো চালাইলে কি পিসাবি কম হবে নাকি? ও সিএনজি চালান, আপনি ইমামতি করেন, আপনি একটা কাজ করেন, একটা চাকরি করেন, একটা দোকান দেন, আপনার সমস্যা কি? পিসাব হইতে সমস্যা কি? না, এই মুড়িদের বাড়িতে কয়দিন, ওই বাড়িদের মুড়িদের বাড়িতে কয়দিন, ওই মুড়িদের বাড়িতে কয়দিন, এই ঘুরে ঘুরে খাইতে আছে আর শরীরটা বানাইতে আছে। মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন এইরকম মোটা। এটা কি কারবার? কি এটা কি মানুষ না কিছু সিরিয়াস? নাউজুবিল্লাহ বলবেন না? আমি চিন্তা করলাম যে না, মসজিদ করবো মনের মতো করে। 30 কোটি টাকা বাজেট ইঞ্জিনিয়ার আমাকে প্রাক্কলিত ব্যয় করেছে, 30 কোটি টাকা। আমি বললাম এত টাকা আমি পাবো কই? তখন কয়েকজন হুজুর একটা নিয়ত করে। তখন আমি একটা নিয়ত করছিলাম, আল্লাহ যদি মুস্তাক ফৈজি বেঁচে থাকি, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর খাস মেহরবানিতে আমার পরিবারের খরচ, ভরণ পোষণ, আমার ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, মেনটেন্যান্স সব বাদ দিয়ে আমি 1 বছরে 25 লক্ষ টাকা আমি একসাথে পরে মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করেছি ইনশাআল্লাহ। আজকে আমার মসজিদের 1 তলার ছাদ হয়ে গেছে, 2 তলার কাজ প্রায়, ছাদের কাজ প্রায় করাই ফেলছে, কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 তলার ছাদের ঢালাই হবে। এই পর্যন্ত 4 কোটি 93 লক্ষ টাকা আমি খরচ করেছি। এরপরে ব্যাংকে আরো টাকা আছে, কিছু রড, সুরকি এবং সিমেন্ট আছে। মার্কাপা বলবেন না? 2 তলার ছাদে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। ওই অনুযায়ী মিস্ত্রি খরচ, ওই পরিমাণ সুরকি, সিলেকশন সব মিলিয়ে মসজিদের কাজ দ্রুত গতিতে আগাইতেছে ইনশাআল্লাহ। আপনার দিনাজপুরের মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই মসজিদে কত মানুষের রিক্সাওয়ালার টাকা। আমি রাত্রে যখন মাহফিল শেষ করে যাই, আমি মসজিদের ছাদে উঠি, আকাশের দিকে তাকাইয়া কাঁদি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সময় পাইনি। তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ, তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবা। আমার এই মসজিদে কেউ যদি 1টা টাকা দিয়েও শরীক হয়, তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী আমার জান্নাতের ভিতরে কিন্তু তার ঘর বানাই দিবা। আমি বলবেন না? কেউ যদি মনে করেন যে আপনার এই বিশাল মসজিদ, 30 কোটি টাকার মসজিদ, আমিও গরিবিত সৈনিক হতে চাই, আমিও এর শেয়ার হতে চাই, মোস্ট ওয়েলকাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আহলান সাহলান মারহাবা। আপনি যদি 2টা টাকা দিয়েও মনে করেন যে আমি এই নাগাইশের 30 কোটি টাকা কুমিল্লার বিশাল মসজিদ, হাসপাতাল, যেখানে আত্মমানবতার সেবা হবে, তাদের জন্য হুজুর আমিও 2টা টাকা দিয়ে অংশগ্রহণ করতে চাই, ফাইন। আল্লাহ যেন বরকত দান করে, আমাদেরকে তৌফিক দান করে, সবাই করা আমিন। ইচ্ছে করলে আপনি পারেন, আপনি 10টা টাকা দিলেন, তাও তো আপনি বলতে পারবেন আমি দিছি। না দেওয়ার চাইতে তো ভালো, না দেওয়ার চাইতে তো ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতের মালিক, আমার এই বিশাল মসজিদ আল্লাহ যেন কবুল করে দোয়া করবে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছেন কেউ যে হুজুর আমি 10টা টাকা দিয়া আপনার মসজিদে শরীক হইলাম, পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও কোনো সমস্যা নেই, দোয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার এক ভাই উনি মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন। জি, কে জানি ওখানে হাত বাড়াইছিলেন, যে কেউ যদি পারে যে ইনশাআল্লাহ আমরা, মাশাআল্লাহ। আমার আরেক হুজুর, এই কেউ যদি মনে করে যে হুজুর আমি 100 বস্তা সিমেন্ট দেবো অথবা 50 বস্তা সিমেন্ট দেবো, আমার আদরের এনাম আছেন, আমার ভাই, আমার ছোট ভাই, আমার দরবারের